আজকে সানডে আর আজকে স্পেশাল লাঞ্চ প্রিপেয়ার করছি আমার ফ্যামিলির জন্য, তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে আর আজকে স্পেশাল লাঞ্চ প্রিপেয়ার করছি আমার ফ্যামিলির জন্য, তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে বেশ কিছুটা আদা নিয়ে নিলাম, এরপর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম, তারপরে বেশ এক মুঠো হাত ভর্তি একদম রসুন নিলাম। রসুনগুলো বেশ ছোট ছোট আছে, সেজন্য একটু বেশি পরিমাণে নিলাম। আর কারি পাতা, অনেক কারি পাতা নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নিলাম। এবার পেঁয়াজ কাটার পালা, বেশ কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিলাম। বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছো আমার হাতটা এখন কেমন আছে, তোমাদের সেটা জানাই। হাতটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে, প্রায় রিকভারির পথে চলে গেছে। আর আসলে কি বলো তো, এতদিন থাকে না, কিন্তু আমি জানি না কেন এবারে যেন প্রচুর সময় লাগলো এটা সারতে। প্রায় 1 মাস ধরে আমি এই হাতটা নিয়ে ভুগছি, কিন্তু যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো, আর সেরকম হেল্পিং হ্যান্ডও নেই আমার, সেজন্য কাজকর্ম বেশি করতেই হচ্ছে। আর কাজকর্ম করবার জন্যই এটা বোধহয় রিকভার করতে বেশি সময় লাগছে। অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস দেখছি, জানো তো বন্ধুরা, আমার প্রেগনেন্সির পর থেকে আমার যে কোনো রিকভারিতেই কিন্তু বেশ অনেকটা সময় লাগছে। এত হরমোনাল চেঞ্জেসের মধ্যে দিয়ে আমার শরীরটা গেছে যে সব কিছু থেকেই রিকভার করতে আমার অনেকটা টাইম লাগছে। যাই হোক, আবার ফিরে আসি রান্নার কথায়। দেশি মুরগি আছে 700 গ্রাম, মানে 1 কিলো 100 গ্রাম মতন ওয়েট হয়েছিল যে দেশি মুরগিটা নিয়েছিলাম, সেটা থেকে তো 400 গ্রাম বাদ যায় কাটবার পরে। তাই 700 গ্রাম দেশি মুরগি নিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ওই পেঁয়াজ যেগুলো কাটলাম সেগুলো দিয়েছি, আর যে বাটা মশলাটা তৈরি করলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিলাম। দেখো আমার ছোট্ট ছেলেটাও কিন্তু চলে এসছে। মাম্মা একা একা রান্না করছে, সেটার ভালো লাগছে না, জন্য চলে এসছে। দাঁড়া বাবা, দাঁড়া শোনা বাবা, দাঁড়াও। ম্যারিনেশনটাই এখনো কমপ্লিট হলো না, আমার ছেলে করে ওটা বললো। আবার একটু পজ নিয়ে তারপরে আবার রান্না করতে হবে। কয়েক চামচ চিকেন মশলার যে গুঁড়ো পাওয়া যায় সেটাই দিলাম, আর সাথে কিছুটা দই। এরপরে খুব ভালো করে এটাকে মেখে নিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য জানো তো কিছুটা অয়েলও দিয়েছি, খুব সামান্য একটু অয়েল দিলাম, বেশি অয়েল দিলাম না। আমার কাছে সর্ষের তেল যেটা আছে সেটা না কেমন একটা স্মেল আসছে, সেজন্য এই সর্ষের তেলটা ইউজ করিনি, আমি সাদা তেলই দিলাম। 2 চামচ মতন সাদা তেল দিলাম। যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়েছে তাই বেশি তেল মশলা ব্যবহার করব না। তবে এই ম্যারিনেট করে এটাকে রেখে দিলে এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমার বর তো ভেজিটেরিয়ান ছিল, এখনও ধীরে ধীরে, মানে ওই অনসাইট থেকে যাওয়ার পরেই ধীরে ধীরে ওখান থেকে ননভেজ খায়, তো ও অতটা চিকেন খেতে ভালোবাসতো না। কিন্তু আমি যেহেতু রান্না করে দিই খুব সুন্দর করে, ওকে একদম সিম্পল করে রান্না করে দিই, ও খেতে খুব পছন্দ করে। স্নান করে চলে এসেছি, আজকে সব কিছুতে হাঁপাটা হয়ে গেছে, কারণ আজকে চাঁদা নিতে এসেছিলাম, তো এখানে অনেকটা কথা টথা বলার সময় অনেকটা আর কি মানে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, ম্যারিনেশন হয়ে গেছে, এরপরে স্নান টান করে চলে এসেছি। উমেশ এখন ছেলের চুল কাটছে, তো ওকে তো বাইরে চুল কাটানো যাবে না, তার কারণ হচ্ছে এত কান্নাকাটি করবে, সেজন্য উমেশই আর কি চুল কেটে দিচ্ছে ও। আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করা যায়। আমি রান্নাটা না খুব অল্প তেলে রান্না করব, কারণ অলরেডি ম্যারিনেশনের সময় একটু তেল দিয়েছিলাম, আর এখন এখানে যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, এখন বেশি তেল মশলা খাওয়া যাবে না, সেজন্য আমি একটু কম তেলে রান্না করছি। তেল গরম হয়ে গেছে, এরপরে একটুখানি চিনি দেবো। আমি গরম মশলা সব রেডি করে রেখেছি, এই গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম নাড়াচাড়া করে জাস্ট একটু গরম হবে,
মশলা ভাজার গন্ধ চলে এসেছে। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংস, পুরো মাংস এর মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেবো। ছেলে এই সব জিনিসের ওর হাতে যাচ্ছে তো নিয়ে সব ছড়িয়ে দিচ্ছে। আর কিচ্ছু করার নেই, এবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু মশলা আগে থেকে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত রকমের মশলা দিয়ে, তাই আমি এখন আর নাড়াচাড়া করবো না, এটাকে ঢাকা দিয়ে দেবো। আজকে একটু অন্যরকম করে রান্না করছি, আর প্রচুর কারি পাতা দিয়েছি তো গরমের জন্য, দারুণ হবে খেতে, দারুণ। এটা একটু সাউথ স্টাইলের, এর জন্য কারি পাতা দিয়েছি। আর আজকে তো সানডে স্পেশাল লাঞ্চ, তো সেটা একটু অন্যরকম হতেই হবে। স্নান হয়ে গেছে, উমেশ চুলটা কেটে দিয়েছে, আমি ওকে আর কি ক্রিম ট্রিম লাগিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে নিয়ে এলাম। মাংসটা দেখো এত সুন্দর অ্যারোমা আসছে না, কি বলবো। দেখাও মুখটা, দেখাও বন্ধুদের মুখটা দেখাও। বাবার মাথায় আদৌ লাগছে, চুলগুলো কোথায় গেল। এখানে খুব গরম পড়েছে তো সেজন্য চুলটা কেটে দেওয়া হলো। মানে প্রত্যেক দিন দেখছি সারাদিন পুরো চুল একদম ভিজে থাকছে, তো সেজন্য চুলটা কেটে দেওয়া হলো, একটু আরাম পাবে। চলো দেখে নেওয়া যাক মাংসটা কত দূর হলো। এদিকে গরম জল কষিয়ে দিয়েছিলাম, একটু বেশি ঝোল রাখবো আমি। ও এখন নামবে না কোল থেকে, এই অবস্থাতেই আমাকে করতে হবে, ভিডিওটাও করতে হবে। তো দেখা যাক কত দূর করতে পারি। দেখো খুব সুন্দর অ্যারোমা আসছে, মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু জল দিয়ে দেবো, বেশি করে জল দেবো আমি, একটু ঝোল ঝোল করবো, ঠিক আছে। গরম জল এদিকে হয়ে গেছে, আর এই গরম জলটা নিয়ে আমি এই মশলাটার বাটিতে দিয়ে দেব। মশলাটার বাটিটা দিয়ে দিলে, হ্যাঁ মিক্সির জারের মধ্যেও জলটা আছে, এই যে এটাও আমি একটু দিয়ে দেবো, একটু গরম জলের সাথে মিক্স করে এটাও দিয়ে দিচ্ছি। ও এখন নামবে না কোল থেকে, তো শ্যুট করতে গেলে আমাকে এইভাবেই করতে হবে। আর সেরকম কিছু করার নেই, ওটাকে ঢাকা দিয়ে পুরো সেদ্ধ করতে হবে। আর পরে একদম শেষে নুন, আর দেখো আমাকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ ও না আজকাল কি করে বলো তো, ওই গরম জিনিস বা টেবিলের ওপরে যা যা থাকে সবেরতে হাত দিয়ে নেয়, হাত দেয় কিংবা পা দিয়ে দেয়, সেজন্য সবসময় আর কি লক্ষ্য রাখতে হয়। তো যাই হোক, যেটা বলছি আমার বেশি কিছু করার নেই, অলরেডি ফুটছে, ঢাকা দিয়ে আরও ফোটাবো, সেদ্ধ হয়ে গেলে তারপরে হয়ে যাবে। এবার নেক্সট রেসিপিটা আর কি করতে হবে, তাও ওটা আর 15 মিনিট পরে স্টার্ট করব। এখন ওর সাথে একটু সময় কাটাই, এটাও ততক্ষণ সেদ্ধ হয়ে যায়। আর একদম নামানোর আগে এটা একটু নুনটা টেস্ট করব। ঢাকাটা দিয়ে দিলাম, মাংস এদিকে হচ্ছে, আর বেশি সময় লাগবে না। এবারে বাকিটা আমরা রেডি করে নিচ্ছি। ও রেডি হয়ে আছে, আর এই যে ইডলি মেকার, এর মধ্যে একটা এলাচ দিলাম আর কিছু কারি পাতা দিচ্ছি। কারি পাতাটা দিতেই হবে, আজকে একটু অন্যরকম বানাচ্ছি। তারপরে দিলাম এই ঠিক মেপে মেপে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এটা দিচ্ছি কেন বলো তো, যাতে অ্যারোমাটা খুব সুন্দর আসে। এটা না দিলেও হয়, কিন্তু অ্যারোমাটা দেওয়ার জন্য এটা করছি। হ্যাঁ, এবারে ও তেল লাগিয়ে দিচ্ছে, তেলটা ফটাফট করে লাগিয়ে দিয়ে আর
ইডলির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবে। আজকে আমরা ইডলির ব্যাটারটা বাইরে থেকে কিনে এনেছি, আর বানাইনি, এত কিছু একসাথে করে উঠতে পারছি না সেই জন্য বাইরে থেকে ইডলি ব্যাটারটা নিয়ে এসেছি। কারণ ইডলি ব্যাটার তৈরি করতে গেলে মোটামুটি 24 আওয়ার্স আগে থেকেই স্টার্ট করতে হয়, মানে 24 ঘন্টা আগে থেকেই আর কি স্টার্ট করতে হয়, না হলে ইডলির ব্যাটার হয় না। তো সেই জন্য আজকে প্ল্যান ছিল না প্রথমে, তারপরে ও বললো যে চলো আজকে খাই। আমি বললাম ঠিক আছে, আজকে তো সানডে স্পেশাল লাঞ্চ রেসিপিজ আজকে আমরা শেয়ার করবো, তো আজকে স্পেশাল রান্নাই করি চলো। তো যাই হোক, মহারাজ এখানে বসে আছেন, ওকে কোনো রকমে আর কি অ্যাডজাস্ট করেছি আমরা। হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর। আমরা তিনজনেই খাবো, খুব বেশি করবার দরকার নেই। আমরা নিচের এই একটা পোর্শন বাদ দিয়ে বানাচ্ছি, তার কারণ হচ্ছে ওই যে জলের ভাপটা ওঠে না, ওই জলের ভাপে নিচের অংশগুলো খুব একটা ভালো হয় না, সেজন্য ওটা বাদ দিয়ে বাকি ওপরের যে 5টা প্লেট আছে, টোটাল 6টা প্লেট আছে, 5টা প্লেটে আমরা দিচ্ছি। ব্যাস ব্যাস, এত সুন্দর একটা অ্যারোমা আসছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। कुछ बना रहा था इसलिए ऐसा लग रहा है। চলো এবার গ্যাসটা বন্ধ করে নাও। ব্যাস, এটা 10 মিনিট লাগবে, তাহলেই হয়ে যাবে। এটাও মোটামুটি হয়ে গেছে, আমরা বাচ্চা আছে বলে একটু বেশি সেদ্ধ করছি, আর নাহলে এতটা সেদ্ধ করার দরকার পড়তো না। ব্যাস, সব রেডি হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। সার্ভ করছি, এদিকে শসা কেটে দিচ্ছি। বাবা ভীষণ গরম। না এতগুলো রয়েছে, ভরে রাখছি, দেবো তো না? नहीं नहीं काफी है, बाद में देखा जाएगा। এটা তাহলে ওই ভেতরে ভরে রাখি, গরম থাকবে। শসাগুলো তাড়াতাড়ি করে সাজিয়ে দিই। আহা হা, যা অ্যারোমা আসছে না, কিছু বলার নেই, খুব মজাদার লাগছে আর কি। ছেলেটা শসা খেতে খুব ভালোবাসে, জানো তো, ওই জন্য দিলাম একটু। এবার হচ্ছে প্রচন্ড গরমে দেখো টানাটানি করছে, বাঁচাও এসো। হ্যাঁ, আজকে আমরা নিচেই বসে খাবো, নাহলে ছেলেকে নিয়ে এখন খাওয়ানো সম্ভব হবে না। প্লেটটা ধরো, হ্যাঁ ব্যাস। হ্যাঁ, আমার প্লেটটা ধরো, হ্যাঁ। क्या दो पहले लाइट ऑन करो, ये वाला लाइट ऑन करो। हाँ এই যে ঘি বানিয়েছি, ঘরের তৈরি ঘি, ও তো খেতে খুব ভালোবাসে, ওকে একটু ঘি দেবো। তুমি নেবে? दाओ, তুমিও নাও। साइड में देने से भी होगा मुझे ऐसे कुछ। बस बस আমি একটু নেব, আমাকে সমেত দেখাও একটু। আজকে সানডে স্পেশাল লাঞ্চ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি।
এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার খেতে শুরু করি, আর ধৈর্য থাকছে না, বুঝছেন তো, আর ওয়েট করতে পারছি না, এবার খেতেই হবে। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। তোমাদের কমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, নাহলে তো বুঝতে পারবো না যে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার। তবে আশা করি, আমি কিন্তু মন থেকে বানাই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, যেমনই সিচুয়েশন হোক। আসি তাহলে আজকে, টাটা, বাই বাই।